আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো মিয়া। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? টায়ার্ড সবাই দুটা ক্লাস করে? নো স্যার, অ্যাক্টিভ ইয়েস স্যার 5 স্যার। মিনিটের স্যার ব্রেক দিয়ে দেন স্যার, পরে না শুরু করেন। শোনো, তাড়াতাড়ি ক্লাস শেষ করে পরে ব্রেক নাও। এখন যদি ব্রেক নাও পরে ক্লাস শেষ করতে লেট হবে। অলরেডি 9টা বাজে। তোমাদের বাসায় সবার নিজস্ব একটা পড়ালেখার সময় আছে না? হ্যাঁ স্যার, হুম। ক্লাস নিয়ে নেন স্যার, তারপরে যদি আমার টপিক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি 1 ঘন্টা পরে আমি তোমাদের ইয়েস আগে আগে স্যার, শেষ করে একটু দেবো, ঠিক তাড়াতাড়ি আছে? ক্লাস নেন, আমরাও আরেকটু। আমি তাহলে ব্রেক। স্যার তাড়াতাড়ি নিয়ে নেন স্যার। আদিলে অনেক বেশি কথা বলো তুমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কোথায়? আচ্ছা, তোমাদের এই সামনের যে পরীক্ষা থাকবে, সামনের পরীক্ষার সিলেবাসটা আমি দিয়ে দেবো। সামনের পরীক্ষার সিলেবাসের মোটামুটি সবকিছুই থাকবে যা যা পড়াইছি। মার্ক ডিস্ট্রিবিউশনটা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4-5টা থাকতে পারে। এমসিকিউ একটু কম দেব। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিছু, 1 লাইন 2 লাইনের এরকম, মানে 2 মার্ক 1 মার্ক, ঠিক আছে? আর যেহেতু রিটেন এক্সাম, তো এই জন্য আমি এমসিকিউটা কম দিতে যাচ্ছি। এতদিন দিয়ে এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছো, আর ম্যাথ মানেই তো বড় ম্যাথ, তো বড় বড় ম্যাথ অনেক থাকবে। আর এই জন্যই স্যার আজকে এক্সট্রা এমনি ক্লাস। স্যার তাই ক্লাসে আদিল চুপ। স্যার আদিল কোনো টাইম। কথা বলবো না। আদিল হলো যে আজকে ক্লাসে কোনো কথা বলবো না আদিল। আদিলের জন্য আজকে ব্যান্ড কথা বলো, ঠিক আছে? আদিল হলো যে আমি বাংলা আরিফ স্যারের ক্লাসেও দেখলাম, আরিফ ভাইয়ের ক্লাসেও দেখলাম, আরিফ ভাইয়ের ক্লাসে তুমি অতিরিক্ত কথা বলতেছিলে বোধহয়, আননেসেসারি। হুম। আদিল কথা বলবো না, যেটা যদি কোনো কিছু না বুঝো তাহলে আদিল হাত তুলবা শুধু। এছাড়া এই যে স্যার বেশি হয়ে গেছে, স্যার এমনি অনেক লেখা, এইগুলা শুনবো না। কারণ শোনো, তোমার একটা কথা বলি, ক্যাট কলেজে ভর্তি পরীক্ষায় ম্যাথ কিন্তু ফিক্স নাই যে অল্প করে লেখা লাগবে, অল্প ম্যাথ আসবে। ম্যাথ ক্যাট কলেজে ম্যাথ কিন্তু ফিক্স নাই। এমনও 2022 সালের পরীক্ষায়, হ্যাঁ, 2022 সালের পরীক্ষায় সাদা পেজ লিখতে লিখতে শেষ হয়ে গেছিল, এক্সট্রা লুকশিট নিয়ে লাগছে স্টুডেন্টদের। এত বড় বড় ম্যাথ ছিল এবং পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করতে পোলাবেন। ম্যাথ হলো এত কঠিন আসছিল এবং বড় বড় ম্যাথ আসছিল সব, কোনো ছোট ম্যাথ আসেনি। আমার সময় ছোট ম্যাথ আসছিল, বড় ম্যাথ আসলে মিক্স করে দিছিল। 2022 সালের পরীক্ষাটায় প্রশ্ন এত এত হার্ড আসছে, প্লাস অনেক বড় বড় ম্যাথ আসছে। এবং আমি যাদের থেকে শুনছি, কেউ হলো যে তোমার লিখে শেষ করতে পারে না ম্যাথ, ঠিক আছে? তো এটা অভ্যাস করা লাগবে। আগেই যদি এরকম কান্নাকাটি করো স্যার, সময় তোমার এগুলো প্র্যাকটিস। এখন পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি? এখন পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য এটা না যে তোমরা কে কতটুকু মার্ক পাইলা, ফার্স্ট সেকেন্ড হইলা, কে কত ভালো স্টুডেন্ট, এটা না। পরীক্ষা করার স্টাইল এই মেহরাব হোসেন মিশাদ, জি স্যার। কি করতেছো তুমি? কিছু না মানুষ, স্যার। এখন হলো তোমার টার্গেটই হলো তোমাদের পরীক্ষা এত বেশি করে লেখা টার্গেট, যাতে তোমরা পরীক্ষার মেইন পরীক্ষা তোমরা বেশি করে লিখতে পারো। টাইম ম্যানেজমেন্টটা শিখা, তোমার জাজ করার তো একটা একটা তো আমাদের অবজেক্টিভ আছে। আর তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারো, ক্যাডেট কলেজে তোমরা ধরো এখন সৃজনশীল লেখো কয়টা? বাংলাতে 7টা সৃজনশীল লেখো না? স্যার আচ্ছা। কি 8টা হয়ে গেছে? আচ্ছা। আচ্ছা, 8টা সৃজনশীল লেখার জন্য কতটুকুন সময় পাবে? 1 ঘন্টা। তাই? পাগল, 8টা সৃজনশীল লেখার জন্য 1 ঘন্টা সময় দেয় নাকি? স্যার যদি স্কুলে কমপক্ষে পরীক্ষা 44 মিনিট। স্কুলে পরীক্ষা স্যার 3 ঘন্টা দিয়ে। শোনো এইটা, আমি আমি আমার কথা বলি, আমি যখন বোর্ডে বোর্ডে যখন তোমার 6টা, আমাদের সময় প্রথমে 6টা ক্রিয়েটিভ ছিল, যখন আমি 12-এ উঠছি তখন 7টা ক্রিয়েটিভ হয়েছে। বাট আমি ক্লাস 7-8 এগুলোতে আমি হলাম যে ক্রিয়েটিভ পাইছি 6টা করে।
তো আমাদের ক্যাডেট কলেজে হলো বোর্ডের সময় থাকতো কিন্তু তোমার এমসিকিউ এর জন্য 40 মিনিট, বাকি 2 ঘন্টা 20 মিনিট থাকতো বোর্ডে। কিন্তু আমাদের ক্যাডেট কলেজে 2 ঘন্টা 20 মিনিট দিত না, আমাদের 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট থাকতো। আমি কিন্তু বোর্ডে পাবো 2 ঘন্টা 20 মিনিট, কিন্তু তারপরেও ক্যাডেট কলেজে আমাদের কম সময় লেখাইতো। লেখার মধ্যে সুবিধা কি হচ্ছে, বোর্ডে যে আমরা এটা ভালো মতো লিখতে পারছি। তো তুমি এখানে কম সময়ে তুমি বেশি বেশি করে লেখো। এই যে আদিলের একটা উনা পেনার জন্য একটা কষ্টজনক যে আমি অনেকগুলো কথা বললাম। হ্যাঁ, এবং আমি তোমাদের আজকে এক্সট্রা ক্লাস নেওয়ার কারণ, হ্যাঁ এক্সট্রা ক্লাস নেওয়ার কারণ দুইটা কারণ। যে মানে গতকালকে তো ধরো লালালাপা করে ক্লাস নিচ্ছে, আর এই চ্যাপ্টার অনেকে স্কুলে হয়ে গেছে, অনেকে পারো বা অনেকে হয়তো পারো না। এটা হয়তো আমি নেক্সট ক্লাসে মঙ্গলবার ক্লাস নিয়ে তোমাদের সমাধান হয়ে যেত, বাট আমার আজকে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো আজকে 1.4 শেষ করবো, অ্যান্ড কালকের মঙ্গলবারের ক্লাসে 1.5 শেষ করবো, যেটা তোমাদের সিলেবাসে থাকবে। কিন্তু ওই পিছন থেকে আমি চ্যাপ্টার কমাই দেবো, 1.1 আর 1.2 দিব না। তো এদিক থেকে পাটিগণিতে 1.3 4 5 থাকবে, আর বীজগণিতে 3.1 2 3 4.1 2 3 4.1 বাদ 4.2 3 থাকবে, আর জ্যামিতি যতটুকু পড়াইছি। সো এরকম সাম আপ করে দেবো আমি মঙ্গলবার, কালকে লাস্ট ক্লাসে সিলেবাস আবার লিখে দেবো, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আর যেটা বলতেছেন যে 22 সালে কোশ্চেন কঠিন আসলেও, প্রশ্ন যেবার কঠিন আসে এবার চান্স পাওয়ার স্কোপ বেশি থাকে, কারণ প্রশ্ন কঠিন মানে সবার পরীক্ষা খারাপ হয়। ঠিক আছে, প্রশ্ন কঠিন মানে আমি যখন বললাম ভয় পাইতে পারো যে স্যার তাহলে তো কোশ্চেন অনেক কঠিন আছে, যেবার দেবে কোশ্চেন কঠিন এবার চান্স পাওয়ার চান্স বেশি থাকে। কারণ প্রশ্ন কঠিন মানে সবার জন্য কঠিন, তোমার একার জন্য কঠিন না। ঠিক আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমরা শুরু করি। এই যে 6 মিনিট নষ্ট হয়ে গেল। তো ভালো হচ্ছে আরিফ ভাই আগে আগে ছেড়ে দিছে, তাই জন্য একটু সময় পেলাম। তো এই যে প্রকৃতি ভগ্নাংশ কাকে বলো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, এগুলো তোমরা সবাই জানো, তাই না? যেটা লব বড় হর ছোট বুঝিয়ে কথাবার্তা আছে, এটা পিডিএফ ও দিয়ে দিব, প্যারা নাই। এবং এই বইয়ের এই যেগুলো আছে এখন শুধু মনোযোগ দিয়ে দেখো, তুলা লাগবে না কিছু, যেটা তুলা লাগবে আমি বলবো যে এটা তুলো খাতা। ঠিক আছে, আমার যে ক্লাস হলো হচ্ছে তোমরা কনসেপ্টটা মাথায় নাও। তারপর আজকে রাতে যতটুকু সময় পাও হোমওয়ার্ক অল্প করে দেবো, কালকে হোমওয়ার্ক জমা দেবো, চেক করে দেখবো, বা কালকে যদি কারো প্রবলেম থাকে আমার কালকে ক্লাসে বলবো এই চ্যাপ্টারের প্রবলেম। আমার টার্গেট হলো যে মেইনলি আমার টার্গেট হলো 1.5 সরলের যে অঙ্কগুলো আছে ওটা তোমাদের পরীক্ষায় দেওয়া। কারণ ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার প্রতি, হ্যাঁ আমার টার্গেট তোমাদের এই পরীক্ষা সরল দেওয়া। আমি এই জন্য একটু তাড়াহুড়াই করতেছি। আচ্ছা, তারপরে যাই। সমতুল ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় সমতুল ভগ্নাংশ আসে। আমরা এখন যে চ্যাপ্টার গুলো পড়বো, এতদিন যে চ্যাপ্টার গুলো পড়ছি ওগুলো থেকে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা খুব কম প্রশ্ন আসতো। বাট এখন 1.3 থেকে যে চ্যাপ্টার গুলো পড়বো এগুলো পরীক্ষা অনেক আসে, গসাগু লসাগু যাই বলো অনেক আসে। ঠিক আছে, আরেকটা কথা, সবাই ক্লাসে, আহ, আমি জানি যে একটু টায়ার্ড তোমরা, বা অনেকটা 2 ঘন্টা ক্লাস করে একটু মাথা হ্যাং হয়ে আছে, বুঝতে একটু প্রবলেম হইতেই পারে। সবাইকে আমি প্রথমেই সবাই থ্যাংক ইউ যে আমার তোমরা সময় দিছো, সময় দিয়ে তোমরা ক্লাস করতে বসছো, এটার জন্য থ্যাংক ইউ। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু মনোযোগ দাও। একটা জিনিস যদি বারবার একজন যদি বলো স্যার বুঝি নাই, তাহলে রিকোয়েস্ট থাকবে যে কষ্ট করে রেকর্ড ক্লাস দেখে নেবে, এটা রেকর্ড ক্লাস পাবা। হ্যাঁ, আমি চ্যাপ্টারটা যেহেতু শেষ করে একটা টার্গেট নিয়ে আজকে আসছি। তো কেউ যদি একটা টপিক একটু বুঝতে একটু মিস করে যাও কোনো কথা অমনোযোগী কারণে, শুধু নেট প্রবলেম হলে আমাকে বলবো যে স্যার নেট প্রবলেম হয়েছে বুঝি নাই। কারণ কালকে ইনশাল্লাহ আমি নতুন রাউটার লাগাবো আমার বাসায়, তো ইনশাল্লাহ তোমার নেট প্রবলেমটা আর হবে না, এটা আমার একটা প্ল্যান। তো নেট প্রবলেমটা আমি নিজেই অনেক বিরক্ত ক্লাস নিতে গেলে, এবং তোমাদের কাছে সবসময় এটা বেশি হয়। ক্লাস 4 এর ক্লাসে এটা কেন জানি হয় না, তোমাদের সাথে এটা আমার হয় বেশি। তো এটাই যে যদি কেউ মিস করো, যেমন অনেকে আছে যে পুরোটা বোঝানোর পরে আমি যখন আরেকটা অঙ্কতে যাব তখন বলে স্যার আরেকবার বুঝাই দেন। তো এইরকম পাবলিক যারা আছো তারা দয়া করে রেকর্ড ক্লাস দেখে নেবা, হ্যাঁ। আর যারা জেনুইনলি বোঝো নাই তারা সাথে সাথে হাত তুলবা, তো বুঝাই দিব। আচ্ছা, সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশর জিনিসটা হলো যে তুমি সাপোজ এখানে একটা এই ভগ্নাংশটাই দেখো, যে 15 আর হলো 21, এই ভগ্নাংশটার লব আর হরকে, ঠিক আছে। সাপোজ এই ভগ্নাংশের লব হলো 15 আর হর হলো 21। তুমি একই সংখ্যা দিয়ে এর উপরে তুমি একে 3 দিয়ে ভাগ করলা, নিচেও তুমি ওকে 3 দিয়ে ভাগ করলা, তাহলে কি একই সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম, 3 দুইটার ক্ষেত্রে সেম। একই সংখ্যা দিয়ে ভাগ করার পর ভাগফল আমি পাইলাম 5/7। তাহলে এই 15/21 আর এই 5/7 এরা হলো গিয়ে তোমার সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, এবং তুমি যদি সেম সমতুল
সেম যদি আমি উল্টা কথাও বলি, যে আমি যদি এখানে 15 কে 3 দিয়ে গুণ দেই, 21 কে আমি 3 দিয়ে গুণ দেই, গুণ দেওয়ার পর পাইলাম 45, আর এখানে পাইলাম হলো 63। তাহলে এইটাও হলো গিয়ে সমতুল ভগ্নাংশ। 15/21 আর 45/63 হলো সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, পরীক্ষায় আসে সমতুল ভগ্নাংশ কি। নাইমা বলো। যেটা কি তার মানে যে একটি সংখ্যা দিয়ে যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে। একই সংখ্যা দিয়ে লব আর হর দুজনকেই গুণ বা ভাগ করলে যেই ভগ্নাংশ পাবো ওইটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলতেছি। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষায় বলো, তোমার স্কুলের পরীক্ষায় বলো, যে নিচের কোনটি কোন এমসিকিউ তো আসে যে কোন জোড়াগুলো সমতুল ভগ্নাংশ। এবং ম্যাথ জিনিসটাকে তোমার প্র্যাকটিসের উপরে, কেউ মুখস্থ করবে না, প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে স্যার যাবে যে কখন ভাগ যাচ্ছে। হ্যাঁ ইশতিয়াক বলো। স্যার গুণ করলেও তাহলে স্যার সমতুল, আর স্যার ভাগ করলেও সমতুলই। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে একটা লাইন লেখা আছে, আমি হাইলাইট করে দিচ্ছি, খেয়াল করো। দেখছো, গুণ বা ভাগ করলে Yes, sir. দুইটা কথাই লেখা আছে, গুণ ভাগ দুইটাই। ঠিক আছে, ক্লিয়ার সমতুল ভগ্নাংশ সবার? আচ্ছা, তোমাদের বইয়ে যদি একটু খেয়াল করো, বইয়ে আবার কি করছে, আরেকটা নিয়ম, মানে সমতুল ভগ্নাংশ বাইর করে আরেকটা নিয়ম আছে। কি করছে তোমার, এই যে 5/7 আর 15/21, এর সাথে এর গুণ দিছে, আর ওর সাথে ওকে গুণ দিছে, গুণ দিয়ে দেখো 105 আসছে। তো এরকম গুণ করে যদি 105 আসে, মানে সেম গুণফলটা যদি সেম আসে, তাইলে হলো যে ওরা হলো সমতুল ভগ্নাংশ। রিয়ান বুঝছো? ইয়েস স্যার। মানে আপনি স্যার যখন দেখালেন না গুণটা তখন কি একবারে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সমতুল ভগ্নাংশ ক্লিয়ার, তারপরে আমরা এইখানে যাই। আচ্ছা এটা খুব সোজা, তাই না? এই যে ভগ্নাংশ সাধারণ, মানে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ করা, ইয়েস এটা স্যার পারবো। এটা হলো কি, ইয়েস স্যার। এটা হলো এই যে হরের সাথে পূর্ণ যে সংখ্যাটা আছে গুণ করে লবটা যোগ করে দেওয়া, তাই না? এই যে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, তাহলে এটা সবাই পারবা। এটা খুব সোজা একটা জিনিস। তারপরে যাই আমরা এখানে, অনেক অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু বলছে, আমি জাস্ট এটা কিন্তু তোমাদের বইয়ের লাইন, বইয়েরটাই আমি জাস্ট কপি পেস্ট করে বসাই দিছি। তো এইটার হলো যে আমি যদি একটা সামারি বলি, যে এটা দুইটা দুইটা স্টাইল দেখাইছে, এখানে একটা স্টাইল দেখাইছে, স্টাইল বলতে মেথড দেখাইছে, এখানে একটা মেথড দেখাইছে। হ্যাঁ, তো এখানে দেখো একটা কথা বলছে যে দুইটা ভগ্নাংশের হর যদি একই হয়, যে ভগ্নাংশের লব বড় ভগ্নাংশটা, সেই ভগ্নাংশটা বড়। আবার এখানে একটা বলছে দুইটা ভগ্নাংশের লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। তাহলে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, সাজেশন দেব, যে দুইটা জিনিস মনে রাখার দরকার নেই, তোমরা যে কোনো একটা বাইছে নাও। আমি আমার টাইমে এটা বাইছে নিয়েছিলাম, তো আমার কাছে এটা কম্পিটিভ ইজি লাগছে। কারণ হর যদি সেম থাকে, উপরে নিচে যেটা বড় ছোট হয় এটা, কিন্তু এটা একটু উল্টা কথা, যে যেটার হর বড় নিচের দিকে তাকানো লাগে, যেটা হর বড় সেটার, ধরো কালারটা চেঞ্জ করে, মানে এখানে উল্টা পাল্টা কথা, যে হর বড় হইলে ভগ্নাংশ ছোট, কেমন একটা ভাইস ভার্সা টাইপ কথা, কিন্তু এটা দেখো কথার সাথে মিলেছে, লব বড় মানে ভগ্নাংশ বড়। তো তোমার এটা মনে রাখা ইজি না, তোমার আর তখন কনফিউশন হবে না। তুমি তখন এই দুইটার মধ্যে তোমার প্যাচ লাগানোর কোনো মানে নেই। তুমি লব ছোট হবে ভগ্নাংশ ছোট হবে, লব বড় হবে ভগ্নাংশ বড় হবে, সিম্পল। এই জন্য আমি প্রথমটা ফলো করছিলাম। আমি আশা করি তোমরা প্রথমটাই ফলো করবে, কারণ এই প্যাচে তো যাবা না যে হর বড় হলে ভগ্নাংশ ছোট, মানে উল্টা জিনিস। উল্টা জিনিস তো মনে রাখার কোনো দরকার নাই, তাই না? আচ্ছা এখন এটার প্রসেসটা কি? প্রসেসটা হলো, হরের আমরা লসাগু বের করবো। মনে রাখবা ভগ্নাংশতে যত স্যার অঙ্ক, হাত স্যার তোলো, আমাদের তো বলো, কথা শুরু করতে এখন আর হাত তোলা লাগবে না, বলো। স্যার আমাদের তো স্কুলে দুইটাই মুখস্থ করতে বলছে। মুখস্থ আবার কি জিনিস ভাই? মেতে শোনো নাইমা, এখানে আমরা ক্লাস নিচ্ছি, স্কুলে কি বলছে তোমার যদি, না স্যার এই আমরা এখানে, না শোনো শুনতে নাইমা আমি বলি, আমরা এখানে ক্যারেট কোচিং এর পড়া পড়তেছি, হ্যাঁ ওকে। সো স্কুলের স্টাইল, স্কুলে কিভাবে করাইছে, এখানে তোমরা 26 জন আসো, নর্মালি আরো বেশি থাকে, 30-40 জন, এক একজন এক এক স্কুলে, সেম স্কুলে কেউ নাই, সেম স্কুলে থাকলেও থাকতে পারো, কমন করতে পারো। এখন এক এক স্কুলে এক এক নিয়ম পড়ায়, এক এক স্কুলে এক এক টিচার পড়ায়, ঠিক আছে? এবং এখানে তোমার কিন্তু পরীক্ষায় আমি তোমাকে বলে দিছি যে দুইটার মধ্যে যে কোনো একটা করলে হবে। স্কুলে অবভিয়াসলি দুইটা বলতেই পারে, যে কোনো স্কুলে বলতে পারে। হ্যাঁ, অন্য বিশ্বাসের স্কুলে বলতে পারে যে কোনো একটা করতে পারো, আবার বলতে পারে যে দুইটাই করতে পারো। এক একজনের স্কুলে এক এক কথা বলে। তোমার স্কুলে কি বললো,
দ্যাট ইজ নট মাই বিজনেস। শুধু আমার না, এখানে কারোই এটা নিয়ে মাথা ব্যথা নাই, ঠিক আছে? কারণ স্কুলে যেটা হয় তোমার, ইফ ইউ ওয়ান্ট টু ফলো স্কুল, তাহলে এটা স্কুলে শুধু ফলো করার জন্য, নট হেয়ার, ঠিক আছে? এখানের জন্য আমি যেটা বলবো ওইটাই, ঠিক আছে? এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, শুধু নাইমাকে না, সবাইকে বললাম। কেউ এরপর থেকে আমাকে বলবো না স্যার স্কুলে এভাবে করাইছি, স্কুলে ওইটা করতে বলছি, স্কুলে এটা করতে বলছে। স্কুলে বিজনেস স্কুলে, কোচিং এখানে যেটা করতেছো এটা এখানে। কিন্তু তোমাকে এখানে কেউ, আমি তোমাকে একটু গ্যারান্টি দিতে পারি যে এখানে তোমার কেউ ভুল শেখাবে না। এখানে তোমরা মানে যেই সাবজেক্টে বলো কেউ ভুল শেখাবে না ইনশাআল্লাহ। যেটা শিখাচ্ছি ভালোটাই তোমার মানে কারেক্টটাই তোমার শিখাবে। তো তোমার ব্রেইন চয়েস ইজ ইয়োর, স্টোরটা মাথায় রাখবা না, এটা মাথায় রাখবা তোমার কাছে, ঠিক আছে? আর আমি তোমাকে যেটা শেখাবো, হ্যাঁ, আমি যেহেতু ক্যারেট ক্লোজে পড়ছি, প্লাস এগুলো নিয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছি, তাই নো যে ক্যারেট ক্লোজের টিচাররা কোনটা চায়, ক্যারেট ক্লোজে কোনটা অ্যাপ্লিকেবল, মানে কোনটা হলে তাদের জন্য ভালো হয়। এবং আমি সবসময় ট্রাই করি তোমাদের জন্য কোনটা ইজি হয়। হার্ড জিনিস মাথায় দিয়া দুইটা মুখস্থ করতে বলবো, আর ম্যাথ তো মুখস্থ প্রশ্ন আসে না, তুমি তো টার্মটাই ভুল বললো, স্কুলে মুখস্থ করতে বলছো, এটা তো পুরো ভুয়া কথা। যাই হোক, পরের কথা বলি। হর, যে অঙ্ক যেই সমতুল ভগ্নাংশ করতে বলুক, ঊর্ধ্বক্রমে সাজাইতে বলুক, অর্ধক্রমে সাজাইতে বলুক, অনুশীলনীতে এরকম অঙ্ক আছে। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম অধক্রম কথাগুলো কি ছিল যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এরকম টাইপ কথাবার্তা আর কি। যাই বলুক সবার আগে হরের লসাগু বাই করে ফেলাবো, ঠিক আছে? হরের লসাগু বাই করে ফেলাবো। দেখো এখানে এই লাইনটা খেয়াল করো, হরের লসাগু বাই করছে। লসাগু বাই করার পরে ওইটার সাথে হরকে ভাগ দিছে, এবং তুমি নিজেই দেখবা যেহেতু লসাগু বাইরেছে তার মানে ও কোনো না কোনো ভাবে ভাগ যাবে। তাও তুমি ভাগ করবা, ভাগফল যেটা আসবে ওটাতে উপর নিচে ভাগ দিবা। তাহলে কি এটা আর এটা সমতুল ভগ্নাংশ, তাই না? কারণ আমি তো উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতেছি। তাহলে 5/7 সমতুল ভগ্নাংশ, 5/7 20/28 সমতুল ভগ্নাংশ। এখন সমতুল ভগ্নাংশ তো গেল, কিন্তু আমাদের বিজনেস হলো যে কোনটা বড় দুইটা ভগ্নাংশের মধ্যে বাইর করা। তো এই হলো যে বাইর করলো দুইটা ভগ্নাংশ হর একই করে, দেখলো যে যেটা লব বড় ওটাই বড়। তো এই 21-এর লব বড়, এবং 21 পাইছে কোনটায়, 3/4 পাইছে 21, তাহলে এটা বড়। ঠিক আছে, এগুলো হলো খুব সিম্পল ম্যাথ। এই ম্যাথ গুলো করা খুব মজা, কিন্তু এই ম্যাথ গুলো করতে বিরক্ত লাগে কেন? লেখা বেশি। হ্যাঁ, প্রথম ভগ্নাংশের এইটা এটা গুণফল এটা এটা এটা, কিন্তু এই দেখো এখানে কিন্তু একটা রুলস দেখাইছে, এখানে একটা নিয়ম দেখাইছে, এখানে একটা নিয়ম দেখাইছে, এখানে একটা নিয়ম দেখাইছে। সিম্পল, তুমি জাস্ট এইটুক করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার দরকার নেই, আমার তো ভগ্নাংশ দেখাইতে বলছে ভাই, যে বড় না ছোট, দরকার কি এত কিছু করার? ওকে, আচ্ছা বুঝছো এটা বড় ছোট কেমন বের করতে হয়? আরেকবার ইয়েস তুমি স্যার। বলো। স্যার আরেকবার আমি অঙ্ক করে দেবো, করে দিলে তুমি নিয়ে বুঝবা। হ্যাঁ, আমি আবার স্যার করে আপনি দেবো এই যে এরকম। দ্বিতীয় ভগ্নাংশটা একটু দেখাই দেন, প্রথমটা ক্লিয়ার হয়েছে, দ্বিতীয়টা এখনো বুঝিনি। দ্বিতীয়টা কোনটা? পুরোটাই বুঝে। এটা ম্যাথ আমি করাই দেবো। এরকম ম্যাথ যখন আসবে আমি আমি তোমাদের অনুশীলনী ছেড়ে দেবো না, অনুশীলনী থেকে প্রতিটা থেকে একটা করে করাই দেবো। যখন করাই দেবো তখন এমনি ক্লিয়ার হয়ে যাবে। এখন কি বেসিকটা মাথায় ঢোকাও। আজকে বাংলা ক্লাসেও কি তোমাদের পার্টিসিপেন্ট এরকম কমই ছিল, নাকি বাংলা ক্লাসে তো কমে গেছে? না স্যার, বেশি স্যার ছিল। বাংলা বেশি ক্লাসে ছিল। ইংলিশ ভার্সন ছিল তো এই জন্য বেশি ছিল। এখন মনে হয় ইংলিশ ভার্সনেরও নাই। না, ইংলিশ ভার্সন তো নাই, ঠিক আছে, তাও তো বাংলা তোমাদের তো আরো যে আমার পরিচিত যেগুলো কয়েকটা আর মানুষজন আছে ইংলিশ ভার্সনের যে কয়জন মিলে বাংলা ভার্সন মনে হয় এই কয়জনই ছিল। ইংলিশ ভার্সনে 4-5 জন ছিল, মোট 33 জন ছিল। তাহলে ঠিক আছে। না, এই যে অনেকের ওই যে পরিচিত অনেকজন নাই, যেমন আচ্ছা যাই হোক, যে নাই পরে রেকর্ড করে, আচ্ছা এরপরে যাই। যোগফল, ঠিক আছে, এই দেখো এখন যোগফল, এর তিনটা স্টাইল দেওয়া যোগফলের, যার যেটা সোজা লাগে, ঠিক আছে? প্রথমটা প্রথমটা হলো অ্যাজ ইউজুয়াল, কি করছে, এদের লসাগু বাই করছে 48, ঠিক আছে? প্রথম লসাগু বের করছে, বের করার পরে কি করলো, আমি যদি একটু আলাদা করে দেখাই, আমি আই হোপ যে তোমরা লসাগু গুলা পারবা, মানে যোগফল গুলা দেখছো তোমরা। তারপর আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি। লসাগু যদি 48 হয়, লসাগু দিয়ে হরকে ভাগ দেয়, 48 দিয়ে ভাগ দিলে কি হয়, 6। তারপর যে ভাগফল পাবা ওইটাকে এটা দিয়ে গুণ দিতে হয়, 6 এর একে গুণ করলে 6, ঠিক আছে? 16 দিয়ে 48 ভাগ করলে 3, 3-এর সাথে আবার 3 গুণ করলে 9, 48 দিয়ে 24 ভাগ করলে 2, 2-এর সাথে 7 গুণ করলে 14। তারপর সিম্পল যোগ করে দেয়, 9 × 15 = 15 × 29, 29/48।
সিম্পল না, সোজা, তাই না? কঠিন যোগটা? রিয়ান মাথার উপর থেকে গেছে? নো স্যার। রিয়াদ বুঝছো? স্যার মানে বুঝছি, কিন্তু তার একটু কাজ করতেছে মাথা দিয়ে, কি মানে আরেকবার রিকল। এটা হলো যে তোমার রিয়াদ বুঝছো? রিয়াদ জি স্যার। আজকে আবার পিছনে পৃথিবী লাগাইছো কেন? বাসায় গেস্ট। হুম, আচ্ছা। এটা হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে, ঠিক আছে? আর যখন এটা হলো ভগ্নাংশ নর্মাল যদি থাকে, যদি হলো যে তোমার মিশ্র ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্নাংশের নিয়মটা অনেকের কাছে এই নিয়মটা সোজা লাগে, অনেকের কাছে এই নিয়মটাই সোজা লাগে। এই বাম পাশের যে নিয়মটা, এই যে এইটা, এই নিয়মটাতে একটা প্রবলেম কি, এই নিয়মটাতে প্রবলেম হলে একটু বড় সড়ো গুণ করা লাগে, একটু বড় বড় সংখ্যা চলে আসে, এটা একটু প্যারা, কিন্তু এটাতে ভুল হওয়ার চান্স কম থাকে। আর এই নিয়মটাতে সুবিধা কি, এই নিয়মটার সুবিধা হলে যে সমস্ত মানে পূর্ণ সংখ্যা যেগুলো আছে ওগুলো হলে আলাদা করে যোগ করে দেওয়া। এইগুলার আবার কিছু আবার কাহিনী আছে। এগুলার কাহিনী হলো যে আহ, আমার কাছে একটু আমার টাইমে জটিল লাগতো, এখন যার কাছে যেটা সোজা লাগে। আমি দুইটা নিয়ম একটু বুঝাই দিতেছি। প্রথম আসে এই নিয়মটা। রিয়ান, এই নিয়মটা যদি তুমি বুঝো তাহলে তোমার এই যে প্রথম যেটা একটু প্যাচ লাগছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আর ওটা একই রকম। তো প্রথমে কি করলো, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে বের করলো। এই যে এই লাইন থেকে এই লাইন সাধারণ ভগ্নাংশ বের করলো, 29, 13, 31, 26। তারপর কি হলো, তাহলে আমি এটাকে একটু আলাদা করে যদি লিখি, 29, 13, 31, 26। তারপরে হলো এর লসাগু বের করছে 26। লসাগু বের করে 13 সাথে 26 ভাগ করলে 2, ঠিক আছে? 13 দোকানে 26। যে ভাগফল 2 পাইলাম, ওই ভাগফলটাকে আমরা লব দিয়ে গুণ করবো। তাহলে 29 সাথে 2 গুণ করবো, 29 সাথে 2 গুণ করলে হয় 58। আর এখানে 26 এর সাথে 26 ভাগ করলে 1, 1 এর সাথে 31 গুণ করলে 31। জাস্ট একটু যোগ বিয়োগ গুলো একটু বড় হলো, 89/26। এখন এটাকে আবার তোমার এই মিশ্র ভগ্নাংশ বাইর করা লাগবে, ঠিক আছে? এই হলো ওই উপরের প্রসেসটার মতোই, জাস্ট অপরকে ভগ্নাংশ করা। আর ডান পাশের এটা যেটা ছিল, এটা কি হলো, মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যাটা, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এখানে আলাদাভাবে যোগ করছি, যোগ করে এইটাকে আমরা এই নিয়মের মতো করেই যোগ করে দিছি, ঠিক আছে? মানে তুমি যতই নিয়ম টিয়ম বানাও, তোমার বেজ নিয়ম হলো এইটা, যে লসাগু করো, লসাগু করে হরের সাথে লসাগু ভাগ দাও, বা নিচেরটার সাথে লসাগু ভাগ দাও, ভাগফলের সাথে উপরটা গুণ দাও। আপনার কে যে কি বলতে দ্বিতীয় চাচ্ছ? লাইনে যে আপনি লিখছেন 58 প্লাস 31। 31 স্যার ভাগ আমি দুই 26, পদ্ধতি বুঝি এটা স্যার। বুঝলাম না কেন আপনার এরকম করলে 31। কি মার্ক দিবে? যে ধরেন স্যার একই রকম অঙ্ক দুইটা আসলো, একটা আমি এক পদ্ধতিতে করলাম আর একটা আরেক পদ্ধতিতে করলাম। না, কোনো সমস্যা নেই, যেভাবে তুমি কমফোর্ট ফিল করো, কোনো সমস্যা নেই। আমি বইয়ে দিয়ে দিচ্ছি। রিয়ান কোন লাইনটা বুঝি না, 58/31 কি হয়েছে? এই যে স্যার আপনি দ্বিতীয় লাইনে যেটা লিখলেন 58 প্লাস 31 ভাগ 26, যখন 31 এর 26 কেমন আসলে এটা তো Operative exclamative. 26 তো আসছে হলো গিয়ে তোমার লসাগু, এই জন্য 26। আর এই 26-এর সাথে এই 26 ভাগ দিলে 1, 1-এর সাথে 31 গুণ করে 31 আসছে, ঠিক আছে? এটার মতো, এটা যেমন 13-এর সাথে 26 ভাগ করলে 2, 2-এর সাথে 29 গুণ করলে 58, ঠিক আছে? আচ্ছা, এই স্যার হলো যোগ। ক্লিয়ার। যোগটা একটু ভালো মতো ক্লিয়ার করে, কারণ এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সব কিন্তু যোগেরই ম্যাথ। তারপর আসো এই অঙ্ক। এই অঙ্কতে কি করছে, মিটার গুলাকে আলাদা করছে। দেখাও কঠিন মনে হচ্ছে রে বাপ, এত কঠিন না, দেখো জ্ঞান মাথায় হাত দিও না। এই মিটার গুলাকে এক পাশে করছে, সেন্টিমিটার গুলাকে এক পাশে নিচ্ছে, মিটার গুলাকে যোগ করছে, তারপর সেন্টিমিটার গুলাকে যোগ করে দিচ্ছে, শেষ। এই সিম্পল নিয়মে দেখো, 5 আর 10-এর লসাগু 10, 10 দিয়ে 5 ভাগ করলে 2, 2-এর সাথে 8 গুণ করলে 16, 10 আর 10 ভাগ করলে 1, 1-এর সাথে 23 যোগ গুণ করলে 23, ঠিক আছে? বলো তাসনিম। স্যার এই নিয়মে কি অনেক মানে যে মিটারের জায়গায় কিলোগ্রাম তারপর গ্রাম এরকম করেও হবে? স্যার ওখানে সেমিটার আছে, ওটার মানে কি সেন্টিমিটার? সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার। তাসনিমের কোশ্চেনটা বুঝি নাই, মানে এখানে কেজি গ্রাম থাকতে পারে কিনা? ইয়েস। হ্যাঁ কেজি গ্রাম থাকতে পারে।
ইনফ্যাক্ট আমি তোমাদের পরীক্ষা কেজি গ্রাম দেবো, যাও কেজি গ্রাম করে দিয়ে দেবো পরীক্ষায়, একটা প্রশ্ন ফাঁস। আচ্ছা, তাহলে এখন আমরা অনুশীলনীতে যাই। সো এই চ্যাপ্টারের যা বেসিক ছিল বেসিক বলে দিলাম। এই নাইমা বুঝছো? স্যার এই অঙ্কটা বুঝতে পারি না, আমার নেট এই প্রবলেম। পদ্ধতি- কোন অঙ্কটা বুঝতে পারো না? স্যার এর আগে যেটা করাছিলাম সেটা। এটা না স্যার, এর আগে যেটা করাছিলাম সেটা। ওটা তো যোগ করাইছি বাবা, যোগ পারো না? স্যার পারি, বাট হ্যাঁ, বাড়ি নেটের পর্যন্ত, সমস্যা। বাট কিছু নাই। হ্যাঁ পারো তো আলহামদুলিল্লাহ, শেষ। আচ্ছা, এখন আমরা আবার যোগ করবো। যদি ওটা মিস হয়ে থাকে, তুমি যদি না বুঝো সমস্যা না, আমি বললাম তো, আমি সবগুলো থেকে একটা একটা করে করাই দিব। প্যারা খাওয়ার কিছু নেই। আজকে তোমাদের থেকে কোনো ফিডব্যাক নিব না। তোমাদের ফিডব্যাক নিতে গেলে সময় নেই, যে আজকে বলবো যে অঙ্ক করে করে পাঠাও, আর তোমাদের আর মাথা কাজ করতেছে না, সবগুলোর মাথা গ্লুকোজ কমে গেছে। 2 ঘন্টা ধরে টানা বসে আছো। মানে আমি যখন টানা, আমি যে মঙ্গলবার আমার টানা 2টা ক্লাস থাকে, তোমাদের ক্লাস নেবে 4, তখন আমার নিজেই 2 ঘন্টা চেয়ারে বসে থাকতে থাকতে মাথা কোমর ব্যথা হয়ে যায়। আর সেখানে তোমরা 2 ঘন্টা ক্লাস করে আবার আমার এখানে আসছো, আমি আমি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। তো আজকে তোমাদেরকে করতে দেবো না, জাস্ট একটু মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। যদি না বুঝো আবার রেকর্ড ক্লাস দেখে নাও। আর মোরলেস অনেকেই অঙ্কগুলো পারো, অনেকে হয়তো স্কুলে হয়ে গেছে। না পারলে আমার আরো খুশি লাগে। কেন খুশি লাগে? যে ক্লাস নিতে গেলে দেখতেছি ওরা পারে না, তাহলে আমার ক্লাস নিতে লাগতেছে, তাহলে আমি সার্থক। আর আমি ক্লাস নিতে গেলে দেখি তোমরা সবাই পারো, তখন মনে হচ্ছে তাহলে আমি ক্লাস নিতে কেন আসলাম, আমরা তো সব পারি, এরকম মনে হয়। যেমন ক্লাস 4 এর ক্লাস নিতে গেলে, ক্লাস 4 এর বাচ্চাদেরও দোষ নেই, ওদের যেমন সিলেবাস এখন আছে গুণ ভাগ, এগুলো তো গুণ ভাগ তো তোমরা ক্লাস 3 থেকে 2 থেকেই পারো। বইয়ে আবার গুণ ভাগ আছে, এখন গুণ ভাগ করতে গেলে ওরা সবই পারে, কি করা হবে? ক্লাস 4 এর ক্লাস নিতে গেলে একটু রিল্যাক্সে বসে থাকি, ওদের করতে দিয়ে ওরা করতে থাকে। তোমাদেরও যখন এরকম তোমরা বলো যে স্যার পারি না, তখন আমার অনেক ভালো লাগে, আমি খুশি হই যাতে আমি একটু ক্লাস নিতে পারি। তাহলে তোমরা সব পারো, যেমন কিছু কিছু যে পণ্ডিত আছো তোমরা, পারো, লাফালাফি করো। হ্যাঁ, ওই তখন হলো যে খারাপই লাগে, যে তো তাহলে কেন ক্লাস নিতে আসছো, ওগুলো ক্লাসে বাইরে। যারা পারে না আমি ওদেরকে নিয়ে ক্লাস করি, আমার ভালো লাগবে। আচ্ছা, তাহলে নিচের ভগ্নাংশগুলো যুগল সমতল কিনা বের করো। তাহলে আমরা যুগল সমতল মানে কি, যুগল কথাটা মানে কি, আমি এই যে আগে একদিন জ্যামিতি ক্লাসে যুগলের কথা বলছিলাম, তাই না? যুগল সমতল কি, এই জোড়াগুলো সমতল কিনা। তাহলে এইখানে প্রথমে অঙ্ক ছিল আমার, এই যে সমতলের কিছু অঙ্ক ছিল, যে আমি উপরে লব ভগ্নাংশ দুটো সমতল বের করছি, আহ লবকে 3 দিয়ে গুণ করছি, হরকে 3 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর একই জিনিসপত্র আসছে। তো এটা হলো যে একই রকম, ঠিক আছে? আচ্ছা, একটা সেকেন্ড একটু হোল্ড করো। স্যার, এটা ক নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি সোজাটা করাই দিব, কঠিনটা তোমরা বাসায় করবা। কত ছিল? 15/24। তাহলে এটা হলো যে একদম শর্টকাট নিয়মে করাই দেবো, সোজা নিয়মে করাই দেবো। আমার কথা হলো যে ম্যাথ হইলে হয়েছে, ঠিক আছে? তোমাদের এই যে বইয়ের দেখো, এখানে কিন্তু মানে এখানে কিন্তু অলরেডি আমি বলেছি যে ভগ্নাংশ দুইটি সমতুল, এই পর্যন্ত দেখো। তার মানে আমি যদি এইটুক করি, আমার অঙ্ক শেষ।
আমার এইটুকু আর করা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো অঙ্ক, ঠিক আছে? এইটুকু উত্তর। গুণ করে যদি তোমাদের এটা সেম না আসে, গুণফলগুলো এগুলো যদি সেম না আসে, তাহলে উত্তরে লিখবা গুণফল সমান নয়, সুতরাং এরা যুগল সমতুল নয়, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে স্যার যুগল আপনি তো, বলতে আমি আমি বলতেছি, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার একটু আগে তো অঙ্ক করাইলেন যে উপরে নিচে একই গুণ করার পরে যেটা আসে ওইটা তো তাহলে যুগল সংখ্যা, যেমন এখানে 3 দিয়ে উপরে নিচে গুণ করলে 15, আর এখানে হলো 24, ঠিক আছে? 15/24। আবার এই 15/24 কে যদি আমি এখানে উপরে নিচে, হ্যাঁ ক্যামেরা অফ করো গালিব, আবার যদি আমি এখানে 3 দিয়ে উপরে নিচে ভাগ দেই, তাহলে আমার এখানে আবার ঘুরে ফিরে ওই 5/8 আসতেছে, ঠিক আছে? তাহলে এটাকে হলো যে যুগল সমতুল কিনা আমি চেক করলাম। এখন কারো মনে হইলো যে না আমি 3 দিয়ে গুণ করবো না, আমার মনে হইলো যে, কারো মনে হইলো যে না আমি এটাকে 5 গুণ 5 দিলাম, 8 গুণ 5 দিলাম, 25, 5 আর 40, ঠিক আছে? তাহলে এই 5/8 আর 25/40ও কিন্তু যুগল সমতুল, কিন্তু আমার প্রশ্নতে চাইছে যে এই দুইটা যুগল সমতুল কিনা বের করো। এই জন্য আমি এই নিয়মে করে এই 2 লাইনের ম্যাথ শেষ করে দিছি, আমি আর এক্সট্রা কিছুতে যাইনি, ঠিক আছে? আমার যদি বলতো যে তুমি প্রুফ করে দেখাও বা আরো ডিটেলস বলো, তখন হলো যে আমি এই পাশের এই কথাগুলো লিখতাম বা তোমাদের বইয়ে যে জিনিসগুলো লিখছে। এখন বইয়ে তো তোমার ধরো আগে যেটা করছে তোমাকে ডিসকাস করছে, তোমাকে বেসিকটা তারা বুঝাচ্ছে। তো আমার কথা হলো যে বেসিকটা যদি তারা বুঝায়, অবভিয়াসলি বইয়ে সবকিছু লিখবে, and তুমি তো বইয়ে সবকিছু নিবা না, তাই না? তোমার যদি বইয়ে গ্রামার গ্রামার বই দেখো, অ্যাডভান্স লার্নার্স বইটা এত বড় থাকে, তুমি কি অ্যাডভান্স লার্নার্স বই সবকিছু পড়ো? সিলেক্টিভ কিছু গ্রামার আইটেম পড়ো না? যেটা তোমার লাগবে তুমি ওটা পড়ো। সেম বইয়ে তোমার ম্যাথে অনেক কিছুই লিখবে, বাট যেটা তোমার জন্য নেসেসারি, যেটা তোমার জন্য দরকার, শুধু ওইটুকুই লাগবে, ঠিক আছে? তো বুঝছো এটা সবাই? কারো কোনো ডাউট আছে? স্যার এই যুগল বলতে কি বোঝানো হয়েছে? স্যার যুগল বলতে জোড়া বোঝানো হয়েছে, জোড়া। স্যার এটা কি স্যার? হচ্ছে, স্যার এটা কি এই পদ্ধতিতেই করা যাবে নাকি অন্য কোনো পদ্ধতি আছে এটা করার? এই পদ্ধতি আছে, অন্য পদ্ধতি আছে, বাট অনেক কঠিন, প্যাচ মাথা নষ্ট করার মতো। যদি তোমার করতে মন চায় তাহলে তুমি আলাদা ক্লাসে আমাকে বললে যে স্যার আমি কঠিনটা করতে চাই, আপনি পড়াই দিন। ও তাহলে স্যার অন্য, কোনো দরকার নেই। হ্যাঁ গুড, ভেরি গুড। আচ্ছা,
এটা ওই যে তাসমিয়ার কথার ফাঁকে আমি বলি, আমাদের ক্লাসে একবার পড়ানোর সময় মেডিকেলে হলো তোমার পাস রেট হলো 60%। মেডিকেলে হলো যে তোমার পাস করতে হলে 60% মার্ক পাওয়া লাগে, রিটেন বলো ভাইভাতে বলো। হ্যাঁ, তোমার 60% মার্ক পাওয়া লাগে। আর কেউ যদি 80%-এর উপরে পায় তাহলে হলো যে অনার্স মার্ক, তোমার যখন 80 পাইলে A+ হয়। তো তোমাদের তো ধরো স্কুলে বা আমরা যখন ছোট ছিলাম, 80-তে A+ পাওয়া মানে রেজাল্ট কার্ডে পজিশন বেশি আসা, জিপিএ পয়েন্ট বেশি আসা, টোটাল হুম। নাম্বার বেশি আসা, অনেক কিছু একটা ফ্যাক্টর কাজ করে। বাট মেডিকেলে এরকম কিছু না, পাস মানে পাস, অল আর ইকুয়াল। যে 75% মার্ক পেয়ে পাস করছে, যে 60% পেয়ে মার্ক পাস করছে, সেম। ঠিক আছে, মানে সে ডাক্তার, সে পাস। মেডিকেলে অ্যাকচুয়ালি কারণ 60% পাস মার্ক তুলতে ঝোল বাইরে হয়ে যায়, যেটা সত্যি কথা, একদম ঘাম ছুটে যায়। আর যারা 80% মার্ক পায় ওরা নামের আগে থাকে যে হ্যাঁ ও এই সাবজেক্টটা অনার্স পাইছে বা A+ পাইছে, এরকম টাইপ নাম থাকে, বাট সেম, কোনো পজিশন এরকম দেয় না। তো আমাদের ক্লাসে একবার এরকম স্যার বলতেছিল যে এগুলো পড়লে তোমরা পাস করবা। আর এইটা বইয়ের মধ্যে একটা দাগাই দিছিল যে এই বইয়ের মধ্যে এই একটা বক্স লেখা আছে, এই বক্স যদি পড়ো, যারা 80% মার্ক পাইতে চাও, হ্যাঁ যারা 80% মার্ক পাইতে চাও মানে তারা এই বক্স পড়তে পারো। হ্যাঁ, কারণ আমি হলাম যে বইয়ের পাশে লিখে নিছি এটা পড়া লাগবে না। আমি লিখে নিই যে 80% মার্ক, আমি লিখছি এটা পড়া লাগবে না ভাই, আমার পাস করবো মার্ক আমি পাই গেছি, আমি এটা কেন পড়বো। তাসনিয়ার জন্য বলে না কোনো দরকার নেই, আমার এই কথাটা মনে পড়লো। ঠিক আছে, আচ্ছা, তারপরে ম্যাথে যাই। সমর বিশিষ্ট, ম্যাথ কিন্তু খুব সোজা। ঠিক আছে, এখন এই সমহর বিশিষ্ট ম্যাথ দিয়ে মানের ঊর্ধ্বক্রম আর মানের অর্ধক্রম বুঝাই দেব। আর কি অঙ্ক আছে, অর্ধক্রম একটা যোগ, যোগ নিয়ে কালকে তোমাদের মনে একটু ঝামেলা ছিল, মানে এই ম্যাথ নিয়ে একটু কালকে ঝামেলা ছিল, যোগ বিয়োগ, কালকে গোল্লাগুলো এখনো আছে। আচ্ছা, তো আমরা এই একটা ম্যাথ দিয়েই তোমার মানের ঊর্ধ্বক্রম অধক্রম সব শিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 3-এর নাম্বারটা করি। এই আদিল, তুমি কি বুঝতেছো? আদিল তো মনে বকা টকা খায় একদম পুরো চুপ হয়ে গেছে। তুমি কি বেশি বকা দিয়ে ফেলাইছি, মন খারাপ হয়ে গেছে? না স্যার। আচ্ছা, তুমি আমার দেশি মানুষ তো, তালা বেশি বকা দিব তোমার। আদিল না বুঝলে বলবা, ঠিক আছে? আদিল বলো, কোশ্চেনটা বলো, আগে স্লাইডে যাবো না, কোশ্চেনটা কি আছে বলো। বই খুলছো? বই তো খুলো নাই মনে হয়। না স্যার, আমার কাছে বইটা নাই। বই নাই? স্যার আমার কাছে আছে। হ্যাঁ, স্যার তাসমিয়া বলো আনতে কোশ্চেন, হবে। আচ্ছা আমি লাগবে না। তাসমিয়া বলো, কোশ্চেনটা বলো। স্যার কয় নাম্বারে? ক ক ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, 3-এর ক। স্যার তারপরে হচ্ছে 9-এর 7। স্যার, স্যার উল্টা হয়েছে তো। স্যার তারপরে 21-এর 16। তারপরে হচ্ছে 63-50। 50, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই লসাগুটা কিন্তু আলাদা করে আমি বের করতেছি না, কেন বের করতেছি না? এই সংখ্যাগুলো 7, 9, 21, 63, এই 7, 9, 21 সবগুলা কিন্তু 63-র কি গুণনীয়ক। তার মানে ওদের সবচেয়ে বড় যেটা 63, ওদের এটা হবে লসাগু। এরকম যদি কিছু পাও যে মিলে গেছে, আর যদি কারো ডাউট থাকে তাহলে আলাদা করে পাশে রাফ করে লসাগুটা বের করে নেবা।
তো আমিও বের করলাম না। স্যার আরেকবার বলেন, কিছু বুঝি। বললাম যে যদি যে নিচের যে লসাগু হরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা, যেমন ধরো উম তোমার আমি লিখলাম 6, তারপরে তোমার 12, তারপর 24, ঠিক আছে, 48, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কি 48, এবং এই 48 দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যায়, তাই না? 6 × 48, 4 × 48, 24 × 48, এরকম যখন তুমি কিছু পাবা তখন আর আলাদা করে লসাগু বের করবে না, তাহলে 48 ওদের লসাগু। যেমন এখানে 7 নং 63, এটাও 9 দিয়ে যায়, এটাও 21 দিয়ে 63-কে গুণ যায় 3 দিয়ে, এরকম হলে আর আলাদা করে বের করা লাগে না, এটা হলো একটা শর্টকাট আর কি। এটা আমি হলো আগে আগে লিখে ফেলছি, কারণ আমার তো করতে করতে ধরো জানা। এটা হলো যে অ্যাকচুয়ালি সিস্টেমটা হলো এরকম, না সিস্টেম না, অ্যাকচুয়ালি তুমি কিন্তু নিজেই বুঝতেছো যে আচ্ছা 63 দিয়ে 7-কে ভাগ করলে 9 আসতেছে। So, এই যে ভাগটা আসতেছে, এই ভাগটাকে আমরা হলো যে উপরে নিচে গুণ করলাম, ঠিক আছে। সেম আবার এটা 9-এর সাথে কি গুণ করা লাগবে? 7, কারণ তোমার 63-কে 9 দিয়ে ভাগ করলে 7 হয়। একটু বুঝছো সবাই? বুঝো না এমন কেউ আছো? এই আব্দুল্লাহ কি কি অবস্থা? Not আব্দুল্লাহ কি কই রে? Yes, sir. ভালো আছোস? Yes, sir. বুঝছো? Yes, sir. ঠিক আছে, তারপরে যাই। ও তারপর তো পেজ নাই, দাঁড়াও পেজ অ্যাড করে নিই। এখন তোমার এই যে এই পর্যন্ত যা লিখলাম, এই পর্যন্ত লেখা হলো গে মানে আমার এইখানে এই যে 2 নাম্বার অঙ্কগুলা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বললে আমার এই এই পর্যন্ত করলেই শেষ, ঠিক আছে। তারপরে কিরে মুনিম ঘুমে ধরছে? ঘুমাইতেছো? Sir. মুনিম তো ঘুমাই যেতেছে। আচ্ছা, যদি এই মানে সমহর বিশিষ্ট বললে আমরা জাস্ট এই পর্যন্ত করে দেবো যে হ্যাঁ, এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, এখানে উত্তর শেষ। কিন্তু যখন আমাকে বলবে যে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাও, তখন হলো গিয়ে যে আমার এই মেয়েরা বলছে মিশাতের আজকে জানি কি হয়েছে, আশেপাশে গেলে তাকাতাকি করতেছে, মনোযোগ নাই।
মেহরাব হোসেন মেশাদ, কি বাসায় কি কেউ আসছে, গেস্ট টেস্ট আসছে না স্যার। নাকি বান্ধবী চলে আসছে? তো মেহরাব হোসেন মেশাদ ক্লাসে মনোযোগী নেই। আচ্ছা, এখন যখন আমরা কি বলছি, আমরা একটা কথা বলছিলাম যে যদি সমহর বিশিষ্ট হয় তাহলে যার লব বড় হবে সেই ভগ্নাংশটাই বড়। উল্টা কথাটা আর বললাম না, এইটুক তো মাথায় আছে। সমহর বিশিষ্ট হইলে যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, সমহর বিশিষ্ট হইলে যার লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট। লবের কাহিনী। তাহলে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা রিয়ান? Yes, sir. সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? স্যার নিচে নিচে এই আপনার আপনার প্রথমটা বউকে বল বাপ। স্যার 54 স্যার ওটা তো 54 লেখা, স্যার আপনি 50 আর লিখছেন। 63। 54/63। 54/63 হলে তাহলে সবচেয়ে বড়। স্যার আপনি তো ওখানে স্যার 50 লিখছেন স্যার 54 জায়গায় নিচে। নিচে 54, 50 তো হবে, 54 কেন হবে? না স্যার এই যে নিচে। এটা হ্যাঁ স্যার ওইখানে। কই 50 লিখছি ভাই? স্যার যেখানে টিক দিলেন স্যার। হ্যাঁ, এটা 50 তো হবে, 54 কেন হবে? চারটা ভগ্নাংশ, ও মানে এখানে মনে জায়গা। করছে স্যার, ও মনে করছে যে উপরেরটা আবার নিচে লিখছেন, এটা তো না না, আলাদা। হ্যাঁ ওইটা ওইটা আলাদা, ওইটা ওইখানে জায়গা হয় না, দেখে নিচে নেমে আসছি। কিরে বুঝছো ইশতিয়াক? ইয়েস স্যার। উদক্রম কথাটার মানে কি? অর্ণবিশ্বাস স্যার? বলতো, উদক্রম মানে কি আর অর্ধক্রম মানে কি? স্যার ঊর্ধ্বক্রম অর্থ ছোট থেকে বড় আর অর্ধক্রম অর্থ বড় থেকে ছোট। ঠিক আছে, ঊর্ধ্বক্রম ছোট থেকে আমরা বড় হইতে হবে, এই জন্য আমি এখানে ছোটটা আগে লিখলাম 63, তারপর 49/63, তারপর 50/63, আর হলো 54/63। এখন এটাও কিন্তু উত্তর না, এটাও কিন্তু উত্তর না। উত্তর কি? এটা সমান সমান কোন যুগল ভগ্নাংশ? তাই না? এটা যুগল সমতল ভগ্নাংশ কোনটা? 48-এর যুগল ছিল কি? আমরা যদি আগের পেজে যাই, 48 কই? এই যে 48-এর সমান ছিল 16/21। তাহলে এখানে হবে 16, হ্যাঁ জায়গা তো নাই। আচ্ছা, তাহলে 48 এখানে হবে 16/21। তারপরে তারপর আছে 49/63। 49/63 কোনটা? এই যে এটা 7/9। তারপর আমার এখানে তাহলে আসবে 7/9। তারপর আছে 50/63। 50/63 এই পেজে আছে। আর আছে 54/63। 54/63 মানে কি ছিল? এই যে 6/7। এই হলো 6/7। এখন এই ব্লু কালার, নীল কালার যেটা লিখছি, এটা হলো কি আমার উত্তর। বুঝছো সবাই? ইয়েস স্যার। আর যদি আর যদি ইয়েস অধক্রমে স্যার। সাজাইতে বলতাম তাহলে অধক্রমে যে সাজাইতে বলতাম তাহলে কি হতো? অধক্রমে সাজাইতে বললে আমি ধরো এই পেজেই ছোট করে লিখে দিই অন্য একটা কালি দিয়ে। ঊর্ধ্বক্রমে বললে এই 54/63, আর উল্টা সাইড দিলাম 50/63, 49/63, 48/63, জাস্ট উল্টাটা। ঠিক আছে, এই যে সবুজ কালে যেটা লেখা আসছে এটাই। ঠিক আছে, অধক্রমে বললে এটা উত্তর কি হইতো, তখন এটার সমান সমান যে ভগ্নাংশগুলো আছে ওগুলো আমরা লিখে দিতাম। এখন তোমার স্কুলে জন্য সুন্দর করে একটা ল্যাঙ্গুয়েজ লেখা লাগবে, যে ভগ্নাংশগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এরকম টাইপ যে কথাবার্তাগুলো আছে এগুলো। ঠিক আছে, ক্লিয়ার সবার? Yes, sir. ক্লিয়ার। স্যার। তাহলে আমার এটাও কমপ্লিট। ইয়েস স্যার। ওকে স্যার। অর্ধক্রম শেষ, এখানে আমার ঊর্ধ্বক্রম শেষ। এখন আসো এই যোগ বিয়োগে। যোগ তো দেখাই দিলাম, তখন উদাহরণের মধ্যে যোগ দেখাইলাম। একবার নিচেটা স্যার একটু দেখা দিলে ভালো।
হ্যাঁ কি যোগ দেখতেই শুনছে। step স্যার কি? এই একবার নিচেরটা স্যার পাঁচের নাম্বার। এই যে এত স্যার কথা বলে 7 তো বুঝতেছি না। নাম্বারটাই একটু করে দিবেন। 7 নাম্বার 7 নাম্বার হ্যাঁ হ্যাঁ, কালকে যেটা পারো নাই তোমরা, এটা আমি করে দেবো। ঠিক আছে, এই যে এইখানে ঘ নাম্বারটা 6-এর ঘ আর 7-এর ঘ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এই দুটো করে দেওয়ার আগে আগে একটা ক্লাসের সামারি দিই। সামারি বলতে মানে ফিনিশিং দিই। ফিনিশিং যেটা হলো তোমাদের এই যে স্লাইডে দেখো, এই যে অঙ্ক আছে কিছু 8, 9, 10 বইয়ের অঙ্ক। ঠিক আছে, রিয়াদ ক্লাসে মনোযোগ দাও, ফোন টোন চালা না। তোমার এই যে মুখের মধ্যে আলো আসতেছে, তুমি ফোন চালাইতেছো অন্যভাবে, ল্যাপটপে জয়েন করছো কিন্তু হাতের মধ্যে ফোন নিয়ে ফোন চালাইতেছো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এমন অন্ধকার ব্যাকগ্রাউন্ড দিছো যে তোমার বোঝা যাইতেছে তুমি ফোন চালাইতেছো। মাঝে মাঝে নিজের জ্বালা নিজেই ধরা খেয়ে যাও। ঠিক আছে, দেখো এখন। লুকিয়ে লুকিয়ে মোবাইল চালানো ঠিক। হুম, তাহলে এই যে এই ল্যাঙ্গুয়েজ গুলো দেখো। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন এত ইরি আউশ ধান পেলেন। তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল, তাহলে মোট চাইছে। তাই না? এগুলো ছোটবেলার অঙ্ক। ছোটবেলায় যে দাগের অঙ্ক থাকতো না, এটা দেখে তো আমরা বুঝতাম যে যোগ না বিয়োগ, তাহলে দেখে বুঝতো যোগ। তাহলে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ ঝুঁকি ঝুঁকি লিখবা, লিখে যোগ করে দিবা। তারপর বলছে 25 মিটার লম্বা একটা বাঁশ, বাঁশে এত অংশ কালো, এত অংশ লাল, এত অংশ হলুদ, কত অংশ রং বাকি রইলো। তাহলে কি বিয়োগ করতে হবে। প্রথমে এই 3টা যোগ করতে হবে, যোগ করে 25 থেকে বিয়োগ করতে হবে। এটা কিন্তু ছোটবেলার অঙ্ক, খালি এখানে পার্থক্য হইলো ভগ্নাংশ দিয়ে দিচ্ছে। তারপর আমিন না তার মা আর ভাইয়ের নিকট থেকে এত গ্রাম স্বর্ণ পাইলো, বাবার নিকট থেকে কত পেলে 400 গ্রাম স্বর্ণ হবে। কি পারবা? স্যার এর ইয়েস স্যার। আগে ক্লাস 5-এই ছিল। পারবো, এই তো ক্লাস 5 এছো, তাহলে ফাইভে আমি না তো কাজটা প্ল্যান করতেছি তোমাদের। এগুলো আমরা পারবো। আচ্ছা এগুলো তোমরা পারবা। এখন যাদের হলো এর একটু সমস্যা ছিল, আচ্ছা এইখানে যে এইখানে যে যে যোগ আছে একটু, এই যোগ গুলাও পারবা। এইটা তো এবার হোমওয়ার্ক নাও একটু, পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ এ পাবা সবগুলো থেকে একটা একটা করে হোমওয়ার্ক, বেশি হোমওয়ার্ক না, যেহেতু কালকেই ক্লাস। স্যার হোমওয়ার্ক কি? স্যার ম্যাথ স্যার সিলেবাসের কথা বললো, মাইট দেবো ধরে সিলেবাসের কথা বললো। বললাম না সিলেবাস কালকে ক্লাসে দিয়ে দেবো, কালকে তোমাদের পরীক্ষার আগে লাস্ট ক্লাস কালকে বাবা। স্যার এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে ভাই কত পৃষ্ঠা, এই তাসমিয়া কত পৃষ্ঠা এটা? স্যার 23 পৃষ্ঠা। স্যার 22 পৃষ্ঠা। আচ্ছা আমি এই যে 2 নাম্বারটা থেকে দিলাম না, কারণ তোমরা 3 নাম্বার আর 4 নাম্বার পারলে একই জিনিস। আর এইগুলা করো, এগুলো সোজা আছে, এগুলা করতে বেশি প্যারা লাগবে না। ঠিক আছে, উদ্যোগম স্যার থেকে একটা পিডিএফ দিলাম। একটু। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো আজকে, এখনই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ দিয়ে দেবো, লেট করবো না। আর এখান থেকে 5-এর ঘ যোগ পাবা। আচ্ছা এখান থেকে আমি একটা তো করে দেবো এখন। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আর একবার এই সাবজেক্টে দেখাবেন। SW বাবা, তুমি পিডিএফ আমি দিয়ে দেবো ক্লাসে, তুমি পাবা। এই যে আমি এখানে পিডিএফ এ লিখে দিচ্ছি সব। তা আমি এখন খ নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে। এই একটা এই খ নাম্বারটা করে দিলেই আহ এখানে যে যোগ ছিল, যোগ আবার এই যোগটা যে মিটার সেন্টিমিটারের যোগ, এটা বইয়ের কেউ যদি না বুঝো তাহলে বইয়ের উদাহরণটা একটু চেক করে নেবা। বইয়ের উদাহরণে কিন্তু আছে। হ্যাঁ একই একই ম্যাথ। না পারলে কালকে ক্লাসের শুরুতে বলবা, সবার জন্য একই কথা, না পারলে কালকে ক্লাসের শুরুতে বলবা। এবং যে বলবা স্যার পারি নাই, তার খাতার ছবি আমার পাঠাবে যে, স্যার আচ্ছা আমি স্যার এটা খাতা। 3 নম্বরের কত কত দিছিলেন? এই যে আদিলের কথাগুলো ব্যান্ড ছিল তাই না আদিল? তুমি তো বললাম যে হোমওয়ার্ক যদি কেউ মিস করো পিডিএফ পাবা বাবা, পিডিএফ দিয়ে দেবো। তুমি তো এখনই যে তোমার একদম বইয়ে দাগায় লেখা লাগবে তো ম্যান্ডেটরি না, ক্লাস শেষে পিডিএফটা পাবা তো। কথা মাঝখানে ব্যাঘাত করো না। যদি কেউ না পারো কালকে সকালে আমাকে, মানে কালকে নেক্সট ক্লাস আমাকে বলবো, স্যার আমি ম্যাথ পারি নাই। আর আমাকে দেখাইতে হবে যে তুমি চেষ্টা করছো, খাতার মধ্যে 1-2 বার অঙ্ক কাটাকাটি করছো, ভুল করছো, পারো নাই, মিলে নাই, অ্যান্সার হয় নাই, বইয়ের উত্তর মালার সাথে মিলে নাই। তারপর আমি তার ওই অঙ্ক বুঝাই দিব। আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো, গ্রুপেই পাঠাবা বা পার্সোনালি পাঠাবা, যেমনি পাঠাও। দেখাইতে হবে যে স্যার আমি চেষ্টা করছি, পারি না, আমারে করাই দেন। ঠিক আছে। আচ্ছা ও এখান থেকে তো হোমওয়ার্ক দেওয়া লাগবে, দিব না দিব না? স্যার দিয়েন না। স্যার স্যার দেওয়া স্যার লাগবে না স্যার, কালকে স্যার ক্লাস।
আচ্ছা, স্যার প্লিজ। এইখানের এই পাশের হোমওয়ার্ক গুলো হলো ব্লু কালিতে লিখলাম। কেন ব্লু কালিতে লিখলাম? অপশনাল, যার করতে মন চাইবে করবা, যার করতে মন চাইবে না করবা না। করলে নিজের জন্য ভালো, না করলে নিজের জন্য ভালো না, লস। কারণ আমি এখান থেকে অঙ্ক পরীক্ষা দিব, প্রশ্ন ফাঁস, এখান থেকে স্যার অঙ্ক পাবাই। স্যার 8 নাম্বার অঙ্কটা আমাকে একটু করে দিন তো। 8 নাম্বার? জি স্যার। কেন তুমি কোন জায়গায় পারো না? 8 নাম্বার যোগ করবা, যোগ করে যেখানে মিলবে না আমার বলবা স্যার এই জায়গায় প্যাচ লাগবে, ছবি পাঠাবা, চেষ্টা করতে স্যার হবে। আমি অঙ্কটার মানে ভাষাই বুঝতে পারছি না। ভাষা, ভাষা এটাই, ভাষা লিখতে হবে এটাই যে আজমান সাহেব বা তুমি লিখলা দেয়া আছে আজমান সাহেব আমন ধান পেলেন 20 সমস্ত এত কুইন্টাল, ইরি ধান পেলেন এত কুইন্টাল, আউশ ধান পেলেন এত কুইন্টাল, সুতরাং মোট ধান পেলেন রেখে 3টা একসাথে যোগ করে দেবা, এটাই ভাষা। ঠিক ওকে আছে স্যার। জি স্যার। ভাষা। আচ্ছা, আর হলো তো বললাম যে যোগ করবা। এখন হলো যে তোমাদের সরলে যেটা প্রবলেম ছিল কালকে, এই যে কোনটা এটা, খ খ নাম্বার আর গ নাম্বার দিছিলাম, গ তো হোমওয়ার্ক, খ নাম্বারটা একটু ভুগে চুকে যে সমস্ত সংখ্যা আছে আমি খ নাম্বারটা করে দিচ্ছি। আচ্ছা, কার কাছে জানি তাসমিয়ার কাছে বই আছে তাই না? তাসমিয়া, তাসমিয়া বইয়ের উত্তরমালায় যাও তো, উত্তরমালায় খ নাম্বার উত্তর কত আছে বলো তো, উত্তরমালায় যে বলো উত্তরটা কত, স্যার আমি উত্তরটা কয় নাম্বারে? উম, এই যে এটা 7-এর খ, উত্তরমালাটা আগে লিখে রাখি যাতে লাস্টে গ্যাঞ্জাম না লাগে। উত্তরটা কত বলে রাখো। স্যার 2 সমস্ত 35-এ 15। 2 পূর্ণ 15-25। আর 35? 2 পূর্ণ 32-এ 32-এর 15। সরি স্যার 32 হবে। আমি তো 35 অবাক হইলাম যে ভাই লসাগু তো 32 হয়, ওরা 35 কেন বলে। স্যার আচ্ছা, এখন কেন আমি তখন তোমাদেরকে যে সরল করার মানে যোগের সময় বলতেছিলাম যে এই সমস্ত সংখ্যাগুলো আলাদা নিয়ে করার দরকার নাই, বা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করো, করে হলো করো, কারণ এই সরল করতে গেলে এই সমস্ত সংখ্যাগুলোকে আলাদা করতে চাই একটা প্যাচ লেগে যায়। রিয়াদ মুখে হাত দিয়ে হাত তুলো, একদম তো ভিতরে যত দাঁত আছে সব দেখা যেতেছে। এভাবে কাটিছে দেখে হামিং আসলে হাত দিতে হয়। তো যেটা বলতেছিলাম যে আমরা এই সরল গুলা করার ক্ষেত্রে এইভাবে বিয়োগ করতে গেলে যে একটু এই যে এই সমস্ত সংখ্যাগুলোকে আলাদা করব, একটু প্যাচ লাগে, মানে আমার কাছে প্যাচ লাগে। তোমার কাছে যদি মনে হয় যে না স্যার প্যাচ না, আমার কাছে মজাই লাগে, তুমি করতে পারো। ঠিক আছে, স্যার আমি ওই নিয়ম, 16টা আমি হচ্ছে যেটা আমার কাছে মানে কমফোর্টেবল লাগে আমি ওটাই তোমাদের কয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এই 9 কথাটার মানে কিন্তু ওর নিচে একটা এক আছে। ঠিক আছে, যত সংখ্যা আমার যত পূর্ণ সংখ্যা আছে সবগুলার মানে ওর নিচে একটা এক আছে, এবং তোমরা ভুল করো, অনেক অনেক ভুল করো। কারণ পরীক্ষায় মাঝে মাঝে বীজগণিতে বলো বা পাটিগণিতে বলো, এরকম যদি অঙ্ক থাকে 9 × 15 3, সেই কাটাকাটি করতে যাও অনেকে ভুল করে ফেলো। হ্যাঁ, 9-এর উপরে দেবো না নিচে দেবো। ঠিক আছে, সবসময় মনে রাখবা নিচে একটা এক আছে। সরলে যখন আমরা করব এই প্যাচটা লাগবে। আচ্ছা, তারপরে সোজা কথা 348, 48 আর 15 যোগ করলে 63, 8 × 2 = 16, 16 আর 23, 9/32। তাহলে এখন দেখো আমি কষ্ট করে লসাগু বাইর করলাম না। দেখো 16 × 2 = 32, 4 × 8 = 32, সবগুলাই 32 দিয়ে যাচ্ছে এর গুণনীয়ক, তাহলে তো 32 লসাগু চোখ বন্ধ করে বলতে পারি। আমি আলাদা করে এখানে এরকম করে 16, 32, 8 এরকম আলাদা করে লসাগু আর বের করলাম না। ঠিক আছে, এটা আমার একটা টাইম টাইম বেঁচে গেল। এই যে টাইম ম্যানেজমেন্ট, তুমি এখানে তুমি 1 মিনিট সেভ করতে হলে অন্য অঙ্কতে এই সময়টা কাজে লাগাতে হবে। এখন 1 দিয়ে 32-এ ভাগ করলে কত? 32। তাহলে 32-এর সাথে 9 গুণ করা লাগবে। 32-এ 9 গুণ করলে 9 × 2 = 18, হাতে হলো 1, 3 নং 7 আর 1 28। ঠিক আছে, মাইনাস 16 দিয়ে 32-কে ভাগ করলে 2, 2 এর সাথে 63 গুণ করলে 3 × 2 = 6, 6 × 2 = 12।
মাইনাস 8 দিয়ে 32কে ভাগ করলে 4, 4 সাথে 23 গুণ করলে 3 4 12, হাতে হলো 1, 4 2 8 1 9, 92। আর এখানে 32 দিয়ে 32 ভাগ করলে 1, তো আলটিমেটলি 9। এখন এইখানে যে যেভাবে পারো, যোগ বিয়োগ গুণ যে যেভাবে পারো করতে পারো। শর্টকাটে একটু বলে নেই, এই 228 সামনে প্লাস, এই 9 সামনে প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস গুলো একসাথে করতে পারো যেভাবে তোমার কমফোর্ট ফিল হয়। আবার কি করতে পারো, যে প্রথমে এর থেকে এর বাদ দিলাম, তারপর যেটা আসবে ওইটা থেকে আবার এটারে বাদ দিলাম, তারপর এটা যোগ করে দিলাম। আবার কি করতে পারো, এই যেগুলো বিয়োগ সাইন আছে একই প্রজাতির সাইন গুলোকে একসাথে যোগ করতে পারো, করে তারপর এটা যোগ করে এটাতে বিয়োগ করবে। এটা একটু কঠিন, তো এত প্যাচেরও দরকার নেই। যদি শর্টকাটে করতে চাই, 228 থেকে 126 বাদ দিলে 162, এখান থেকে বাকি থাকে 92 যোগ 9, আবার 162 থেকে 92 বাদ দিলে থেকে 70, তার সাথে যোগ 9 32, সমান সমান 79/32। একদম ধরো অ্যাজ ইউজুয়াল নিয়ম। অনেকে অনেকে গণিত অলিম্পিয়াডে যায়, অনেকভাবে ম্যাথ করতে চায়। আমি তোমার একদম গদ বাঁধা যে নিয়ম, এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এটা আসলো, আবার এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এটা আসলো, তারপর 9 যোগ করলে 79/32, এটাকে মিশ্র ভগ্নাংশ করলে আমাদের এই উত্তরটা আসতেছে। উত্তরমালা থেকে আগে ক্যান্সেল নিয়েছে, জানো? এই যে আমাদের তো কষ্ট করে না করা লাগে। আমি জানি না এখন মিলছে কিনা, বাট মিলার কথা। 32 দোকানে 64 15, হ্যাঁ মিলছে। ঠিক আছে, পারবা সবাই? ইয়েস স্যার। এই মেয়েরা বসে Yes, নিষেধ sir. কথা বলছে, তার মানে পারবে সবাই। তবে হচ্ছে ক্লাস। সুমাইয়া বুঝছো? Yes, sir. সুমাইয়া বুঝছো? Yes, sir. আচ্ছা, বুঝো না এমন কেউ আছে? বল্টু বুঝছো? আজমিনা বিনতে ইরফান, ফারহান ইশরাকের মাথায় হাত। আজমিনা বিনতে ইরফান কই? নাই। প্রাচুর্য দে। ইয়েস স্যার। বুঝছো বাবা? ক্লাসে Yes, ছিল sir. 27 জন, এখন আছে 22 জন, তার মানে 5 জন পালাইছে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ক্লাসে এত কষ্ট করে থাকার জন্য। এখন যে খাওয়া দাওয়া করো, যার যার রেস্ট দরকার ছিল, ভাবছিলাম আগে ছাড়বো, ছাড়তে পারি নাই। তো খাওয়া দাওয়া করে নাও, তারপর একটু রেস্ট করো। তোমার আব্বা আম্মুকে বলো যে স্যার বলছে, রিকোয়েস্ট করছে আমাদের সবাইকে আধা ঘন্টার একটা রেস্ট দিতে বা 15 মিনিটের একটা রেস্ট দিতে। স্যার আমার রেফারেন্স দাও যে স্যার বলছে, আমরা টানা ক্লাস করছি, স্যার ক্লাস না নিতে পরের টেবিলে থাকতেছে, এখানে তো আসে আলটিমেটলি পড়ছই, তাই না? কারো তো লস হয় নাই। আই বিলিভ যে কারো লস হয় নাই, তো উল্টা লাভ হয়েছে। সো ইউ ক্যান টেক রেস্ট। আপনারা বলো আমার রেফারেন্স দিয়ে। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে ক্লাসের শুরুতে প্রবলেম বলবো, ওকে? Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।